আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আর পাশে যে মানুষ বই আছে এবে আজিয়ে আরব আমিরাতত বাংলাদেশ বিমানের টিকেটও গড়া আছিল, পাসপোর্ট টাসপোর্ট লই সুন্দর মতো ব্যাগ ট্যাগ লই এরে আজিয়ে যাবিগর কথা। তো এখন যেহেতু অটো ক্যান্সেলের মধ্যে তেঁয়ে পড়ে গই এখন শেষ পর্যন্ত হতে মনে ন বুঝের এই শিল্পে একটা নাড়ার কাছে আসছে, এক একজনের তো এক এক দলীয় ইতিহাস। তো ও আর কাছে যেয়ে লাইছি হিসেব করি সার দেব অটো ক্যান্সেল হয়ে গিয়ে ইয়েন এখন যান ঠিক আছে। এখন ওতে এখন যে আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো ফর্ম ফিল আপ করি পেলা হই ফর্ম মেবে আবার পিডিএফ করিয়ে তারা ইমেল করতে হই। এখন বোধ কে এই ইমেল করি না পারে ফর্ম ইন ইয়া করি না পারে। তারা সরকারে 600+ মানুষের ডিটেক্ট করতে যে যারা অটো ক্যান্সেল হই, কিন্তু দুঃখজনক হলে সত্য যে বাংলাদেশের বহুত গণমাধ্যমে কইছে 5000+। 5000 নয়, অ্যাকচুয়ালি এই আরও বেশি হইতে পারে। আর মনে হয় যে আরাতে যে পরিমাণে মেসেজ আসছি অটো ক্যান্সেলের ছবি এসছি ইন যদি আর গিয়ে হিসেব করে দিই, শুধুমাত্র আর গিয়ে হিসেব করে দিলে সরকারি যে পুরো টাকা মিথ্যে, সরকারি সমস্ত তথ্য আনছে পুরো মিথ্যে আরা প্রমাণ করে দিতে। এখন এই মুহূর্তে আরা যদি আর সম্মানিত দর্শক সকলের হই যে আরব আমিরাতত যারা ভিসা ক্যান্সেল হয়ে ইয়েন আর ইমেল অ্যাড্রেস যদি আরা হই যে আর এটা ফাটো তাহলে আরা মনে হয় যে 5000 উড়ে পাইম, কিন্তু আর সরকারের খদ্দে 600 পাইয়ে তারা, আর যারা ক্যান্সেল হয়ে তারা একখানা ইমেল করে ফাটে ফেলে। তো আসলে সরকার তো কোনো স্পেসিফিক তথ্য নেই, যেহেতু আরব আমিরাতে কোনো স্পেসিফিক করে ন হয় যে আরা খুদুন মানুষের অটো ক্যান্সেল করছি। এবং বিভিন্ন সূত্রে সরকারের বিভিন্ন জায়গার মধ্যে যোগাযোগ করিয়ে চাইলাম যে আরব আমিরাত কর্তৃপক্ষ লয়ও বিভিন্ন জায়গা চাইলাম যে এইটারাও কোনো নির্দিষ্ট করে সৈন্য পারাতে আসলে খন জায়গার মধ্যে সদিকিন বিছে ক্যান্সেল হই, তুলনামূলক দুবাই মধ্যে কম ক্যান্সেল হই, কিন্তু আবুধাবি এবং ইয়ার মধ্যে শারজা আজমান ইকেও যে বেশি, কিন্তু ইয়েন তো আরা সৈন্য পারি আরব আমিরাত গভর্নমেন্ট খন পলিসির কারণে এই যে বিসে অটো ক্যান্সেল করছি। এটা বহুত দলীয় কারণ আছে, শুধুমাত্র যে আর এটার কাগজপত্র ঠিক নেই বা অন্য সমস্যা আছে ইন যে হর মানে ঠিকানা ঠিক নাই, ট্রেড লাইসেন্স ঠিক নেই, আর বাবার কাগজপত্র আপ টু ডেট নেই। ইয়েন কিন্তু আমি অধিকাংশ মানুষ তো জানি শুনি চাইলাম যে আসলে ইয়েনও কতটুকু সত্য ইয়েন বুঝতে পারি। তবে আর তো কেন জানি মনে হয় যে এবার জিও পলিটিক্যাল একটা বিষয় আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যেন হইতেই পারি। আর ইনু সরকারের আমলের মধ্যে আরব আমিরাতর শেখ নাহিয়ানরে আর এই দেশের মধ্যে আননি, এই তারা বড় বড় কর্মকর্তা কলরে আর দেশের মধ্যে ভিজিট করাই লই গেই, ডিপি ওয়ার্ল্ডরে আর চট্টগ্রাম বন্দর পার্ট দিবের কথা আছিল। এখন ইন যাতে অনেক নদী এরে বরঞ্চ অনার স্পিকার দিয়ে অনেক ইরানের মধ্যে ঘুরে লাগুন ব্যাগিন করতে লাগুন। তো এই অবস্থায় আসলে ইউন জি পলিটিক্যাল বিষয় কিনা ইয়েন একটা বিষয় তো বটেই, কারণ মানুষ তো কূটনৈতিক ভাষায় কোনোদিন না তো ন হয় না শব্দ তো কূটনৈতিক ভাষার দেয় ব্যাগিনীর মধ্যে হ্যাঁ আরা দেখি হ্যাঁ আশাবাদী এই সে কথাই না হয়। আর এতালে বলি মূলত ভাইজানোর নাম কি? মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন এটা কিনলেই শুন যায়। আচ্ছা এই ফর্ম গাই নবুদির দিয়ে অনলাইন হাতাইছিলাম। আচ্ছা, এই ফর্ম কিভাবে গড়ি দিব ও নবুজার ও মূলত অনার 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 টিকিট আসছিল যে আজি আমি বুঝছি। এখন আপডাউন 71,000 টিয়া দিয়ে গজি বাংলাদেশ বিমানে ও ন জানে যে বাংলাদেশ বিমানের তো টিয়া ফেরত খাইব, আগে যে টিয়া ফেরত খাইবেন না তো হয়তো টিয়া বাংলা এনলি ফেরত দেয় না। তো ও ন জানে যে ও আসলে এই টিয়াগুন ফেরত পারে, মানে নিয়ম অনুযায়ী ফেরত পাইব। তো বাংলাদেশ বিমানে একজন কর্মকর্তা ফোন করছিলেন ইটারা হতে অবশ্যই ফেরত পাইব। তবে এটা এই কাহিনী হইবের পিছু দিয়ে একটা কারণ আছে। কাহিনী যে ওনার নিজের টিয়া কিন্তু ওনার নিজের কার্ডতন মনে করেন পে নেওয়া করে, নিজে ক্যাশ টিয়া নিজে নেওয়া দেয়, টিকিট গড়লেও ক্যাশ টিয়া কিংবা কার্ডে ও নিজে নেওয়া দেয়, ঠিক আছে না? দিয়ে যখন ওর আরবাব ফটিয়ার মারোয়ারি না মারোয়ারি ও পেশায় করে যে কার ডেন্টিং পেন্টিংয়ের কাম করে। এখন ডেন্টিং পেন্টিংয়ের কাম করিয়ে ও যে মারোয়ারের কাছে চুরি করে ইটার লয় 2 বছরের বিচের চুক্তি আছে। তো
তো এই যে 2 বছরের মধ্যে বেতন টেতন দিয়ে রে বছরে 2 বছর একবার বাড়ি যাবে না? 2 বছর পর হলে 2-3 টিকিট দিব আর 1 বছর চাইলে 1 কান দিব। হ্যাঁ 1 বছর হলে 1 কান টিকিট দিব, মানে যাইবের সময় অথবা আইবের সময় নাকি? জি। আর 2 বছর হলে আর দুনন দিব। তো অনেকে 2 বছর আইসুন না? 7 বছর পরে সে 7 বছর পরে 7 বছর পরে আইসুন, 7 বছর পরে আইসুন গেলে বিয়ে করছেন না? বিয়ে করে ফেলেছি আমরা। এবার বিয়ে করতেন শুনতে না? জি। কতদিন আইসুন যায়? আজকে কোরবানার 1 মাস আগে আছি আমরা। কোরবানোর 1 মাস আগে। টিকিট ইয়া। 4 মাস। মে 7 তারিখ আইসুন। বিয়ে শাদী করছুন? জি। বিয়ে শাদী কত করছুন? বিয়ে করছি যে গাতুন মজাটা তো কতদিনই? 2 মাস হতো। 2 মাস। এখন সন মানুষের ভাগ্যের কি নির্মম পরিহাস। মানুষের জীবনের মধ্যে আসলে কিন্তু বেয়াগিন হয়তো হাসি হয় ভিতর কি জারিতে আনা বুঝে। তো এখন ওতে 2 মাস পর দিয়ে যাইবগুর কথা। এখন ও যাইতো নফারের অটো বিসে ক্যান্সেল হয়ে গিয়ে কি এখন ওই যে 71,000 টাকা দিয়ে টিকিট বুঝছি, এখন টিকিট এবার টিয়া তো লইতে পারে, কারণ এইবে ওর তো লইতে হইলি ওর মালিকে খাতুন টিকিট করছি এইবার তো ইয়া করিব। এখন মালিক করলে তুমি যোগাযোগ করছো না? আগলা যোগাযোগ হইল। হয় মালিকের হাতে ফর্ম ফিল আপ করতো। আগে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করে এখন ফর্ম ফিল আপ মালিকের টিয়া রাখে না, মালিকের হাতে সমস্যা নাই, টিকিট আয়া বাদ দিই। আচ্ছা, তারপরে তুই চলে তাহলে তুলে লাগবো হাতে। হ্যাঁ, এখন আর বাংলাদেশি মানুষ আসলে আরব আমিরাতের মধ্যে বাংলাদেশি মানুষের বেশ ডিমান্ড আছে, কারণ আর বাংলাদেশি মানুষের বাস্তবতা যেইন ইয়ে হলে যারা বাংলাদেশি মানুষের এখানে হাসি মুসি কিছু বালামতো কথা কইলি টিয়ার দিব বলে কইলে বাঙালি মানুষ 20 ঘন্টা চুরি করে নেই করে আর মালিকের না বুঝছেন না, ইয়ে যে বাস্তবতা। কিন্তু অন্য দেশের মানুষের টিয়া দিবেন কইলি এটা ছুটির অর্থ ইটা টিয়া দিবেন হইলে ওইটা কাম করে, যে কারণে বাঙালি মানুষের আলাদা একখান দামও আছে ইয়ে মধ্যে আরব আমিরাতের মধ্যে। তো ওর কথা সূত্র ধরিয়ে এই কথা না বোধ কি আল্লাহ মিলি যাবি এটা বলে মূলত ওর ক্যামেরার সামনে আইনি চিন্তা করে দিও পাসপোর্ট টাসপোর্ট লইয়ে আইডি টাইডি লইয়ে কিন্তু আর কাছে আইসি যে ধরুন আর কি বুঝছো মারা তো কিছু করিবেন নাই, আর শুধুমাত্র একখান জিনিস করিতে পারি কেন যে ও ইনফরমেশন চাপ দেয় ও ফর্ম হরে ফিল আপ করিব। তো আর মনে হয় যে অনতে জিমেল আইডি অনতে আছে না, জিমেল যে কোনো আইডি ইমেল আইডি আচ্ছা উগো ইমেল আইডি অনতে খুলিবেন আগে নিজের ইমেলের তুন আবার চেক করেন ফুরিব। এখন দুঃখজনক হলে সত্য যে যেইন বাস্তবতা ইয়েন যে যেই সমস্ত মানুষের ভিসা ক্যান্সেল হয়ে এই সমস্ত মানুষ অধিকাংশ মানুষই জিমেলও নাই ইমেলও নাই ক্যাং করিব তারা হইতো না পারে, আবার আবার চেক করিয়ে ভবিষ্যতে কোনো সময় ফোনের রিপ্লাই আইয়ের কিনা ন ওই তারা ঠিকভাবে হইতো ন পারে এটা বলি 10 মাস 9 তারিখ খালাস হয়ে যাবে। এটা 2 মাস 8 মাস আর 2 মাস টাইম আছে আর আবার দেনা আছে দুকম করবে জানে কেন দুকম কেন এই সমস্যা দেন এটা ফর্ম দেয় মুখ দেয় না ঢুকি না পারে করবে একখান ঘটনা গিয়ে যাতে ফর্মালিটিস মেনটেন করেন করবে। তো ইয়েন বিন্দে আল্লাহ যা করে ফল আমি যা রেখি ছাড়া কোনো কিছু নাই। প্রিয় দর্শক, এখন কত যে যারাতে এই ধরনের ঘটনা আছে আই কইম যে ফর্ম যদি ফিল আপ করে দিতে পারেন আলহাজ শামসুলক ফাউন্ডেশন নামে আর চট্টগ্রামের প্রতিষ্ঠান আছে, এই বেমিদি ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন আর প্রায় আর C+ হয় ইতারা টিকিট আনাই দিয়ে মূলত এই ঠিকানায় যাইয়ারে অনেক যোগাযোগ করে ইতারা ফিল আপ করে দিতে হলে তারা মানুষ আছে ওনারা যারা আরব আমিরাতর ফর্ম ফিল আপ করে দিতে পারতে লিখুন ওনারা গোলাম নাজির বাড়ি বদদারাট খাজার রোড ইটার লয় একটু যোগাযোগ করি এন্ডে ফর্ম ফিল আপ করে দিতে পারলে ইটারা যাইরা গড়লি ইটারা মানুষ দিব মানুষ আছে রেগুলার আছে ইমেলে ইটারা হেল্প করিব ওনারা এডজন। আর বাংলাদেশ বিমানের যারাতে এই যে সমস্যাই তারা কিন্তু টিয়া ফেরত পাবেন ওনার যথাযোগ্য পর্যায়ে চাইলে যে যারা টিয়া পেমেন্ট করছে যেন অনেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে করলে ট্রাভেল এজেন্সি এবার হলে কিন্তু এটা টিয়া ফেরত পাবেন এটা কোনো কারণে অনেকক্ষণ খাইবে লাগতে না ইয়েন কিন্তু মাথা রাখবেন। এই যে ঘটনা কি আসলে আর বেয়া গুণরে এখন বড় ধরনের প্রবলেম মুখোমুখি করছি আই সরকারেরও হইম যে বাংলাদেশ সরকারের এত বড় একখান ডিজাস্টার আর ভিতরে আর সামনে ওই মানে এই যে এখনও পর্যন্ত টাস ওই যার বোঝা হইতে না পারে এই যে ঘটনা আইনর এইটা ইয়েন কিন্তু অনেকে হইতে পারেন না অনেক কিনলে
হইতে পারি না বাবা ওদের লেসেন টেসেন সব ব্যাগিন ওকে আগে হ্যাঁ কিলে লেসেন ওটো ক্যান্সেল হয়ে যাবে ভাবে আই দেন টু কিনা পারি না বাবা লেসেন দুয়ান লেসেন টেসেন ব্যাগ ওকে অনার তারপর আইডি ঠিক আছে নি আইডি আইডি আছে ব্যাগিন দিয়া তারপর আইডি ঠিক আছে নি ইনসম পরিব ট্রেড লাইসেন্স ঠিক আছে নি ইনসম পরিব ঠিকানা চেঞ্জ আছে কিনা অনার নাম মেয়েদের ডিস্টার্ব আছে কিনা অনার ইয়া বুঝছি কিনা এটা ক্ষতি কিন এই ধরনের প্রবলেম আছে অনার অনার আর পাসপোর্ট হলদের আইডিলা বাংলাদেশের আইডিলা ইনলা হাম ব্যাগিন গাই বাবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই তো আসলে এই ইন আর সমস্যা আছে কি নাই ইন তো আর পরীক্ষা করিবার ইয়া না এটা সমস্যা বোধকে একটা বিভিন্ন কারণ ওই যে কিন্তু যে সমস্ত মানুষ তো আমি দেখি যে বেশিরভাগ মানুষ যে নিম্ন শ্রেণীর বলতে নিম্ন আয়ের মানুষ এন্ডিলে মানুষের তো এই সমস্যা এগিয়ে গিয়ে তো যে কারণে ওনারা ক্ষণিকার যদি সমস্যা ওই থাকে ইনি তারা ওই ঠিকানা অনুযায়ী ওনারা যোগাযোগ করিবেন এক দ্বিতীয় কথা হল যে আর বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী দেবে আরিফুল হক সাহেব তারপরে নূর সাহেব আমি একটু সন্দিহান ইতারা আসলে উইথ ডিউ রেসপেক্ট ইতারা মন্ত্রী হিসেবে তো রেসপেক্ট গরম করি বাংলাদেশ সরকারের যেহেতু কিন্তু ইতারা যোগ্যতা লইয়ের আর তো এখন রীতিমতো প্রশ্ন ইতারা যে ইয়াত যাইব আরব আমিরাতত যাইয়েরে উগ্র মন্ত্রী পর্যায়ে যাইয়ের এখন বৈঠকরণ উগ্র মন্ত্রী পর্যায়ে যাইয়েরে এই তো না কত কত বাংলাদেশের বই ঢাকা শহর করা দেখি বাজি কত এডে বগিল যারা যত বুঝতাম যা প্রবাসী কলে বুঝতুম দেশের মানুষকে বুঝতু যে অনার একখানা গেইন অ্যাকচুয়ালি আরব আমিরাতর ক্ষেত্রে 80% মানুষ হচ্ছে সিটিয়াঙ্গর অথচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে উগ্র প্রতিমন্ত্রী হইলেও যদি আর সিটিয়াঙ্গে দিত উগ্র সিটিয়াঙ্গে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী যদি দিত তইলেও আর বুঝতাম যে ইটারা অন্তত গরজ যাইয়ে আর মানুষ সকলে যাইয়ে দরিদ্র এখন দিন যে নুরুরের যে গিয়ারে আরিফুল হক এই দুনুয়ারে তো এটা তোয়াই হওয়া নয় ইউন এটা বাংলাদেশের মধ্যে ঢাকা শহরত বউ কী করে রায় তুলুন বুঝির বাদ এইটারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বেতন খন একখান স্টেপ এইটারা যে শতান হয় 600+ মানুষের ডিটেক্ট করছি ভিসা ক্যান্সেল হয়ে যাইয়েন অথচ বাস্তবতা এল যে 5,000 উড়ে বলে হর মানে কি ইয় যুগান্তর রিপোর্ট করছি এবং বেশ কয়েকখান মিডিয়া যোগাযোগ করছে আরও বিভিন্নভাবে যে খবর পাই যেহেতু আর এই বিষয়ে কথা কই এবার বারার কাছে বোধ পাচ্ছি সরকারি তথ্যগত পুরো টোটাল ডাহা মিথ্যা এবং সরকারিভাবে যেই ভিসা ক্যান্সেলের যে বিষয়জ্ঞান ইন এখনো আসলে আপ টু দি মার্ক নয় মানে ইন বিশ্বাস গরিবের মতো হনে কিছু নয় তারা আশা করছি মারার সরকার একটু গম ভাঙিব আরিফুল হক চৌধুরী কিংবা আর নূর সাহেব শাহবাগর বক্তব্য যত সুন্দর ঠিক এইলে একটু জোরালো একটু হতা হইবের মতো যোগ্যতা লইয়ারে আরব আমিরাত তুমি একবার ঘুরিয়ে গেল না ভাই এটা ঢাকা শহরত বইয়ের তো আর সমস্যা সমাধান করতে পারতেন না ওনারা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম